জয় শিব শম্ভু। আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আশা আছে এই শেষ সোমবারটি খুব বড় করে একটু আয়োজন করার। তো এই তো সকাল সকাল আমি হচ্ছে এখন আমাদের এই যে ছাদে চলে এসেছি ফুল তোলার জন্য। তো ঘুম থেকে উঠলাম, উঠে বাসি জামা কাপড় ছেড়ে আমি এখন এই যে হাতে ফুলের ঝুড়ি নিয়ে চলে এসেছি এখন ফুল তোলার জন্য। তো চলুন দেখি আজকে কি কি ফুল ফুটেছে আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই গাছ থেকে একটি সবেদা পেরে নিলাম, কারণ আমি ভেবেই রেখেছিলাম এটা ভোলে বাবাকে দেব। আর এরপর শুরু করলাম একে একে ফুলগুলো তোলা। যেহেতু সকালবেলা অনেক বৃষ্টি হয়েছিল, তাই ফুলগুলো একদম ভিজে ভিজে গেছিলো। আর এই কলকে ফুলটা তো ভগবানের অত্যন্ত প্রিয়, তো সেটাও তুলে নিলাম। আর দেখুন, আমি এত সকালবেলা ফুল তুলতে এসেছি যে ফুলগুলো এখনও ভালো মতো ফুটেই উঠতে পারিনি। আর এখন তুলছি হচ্ছে বর্ষার রানী, সেটা হচ্ছে দোলন চাপা। দোলন চাপা গাছ আমাদের বাড়িতে আছে, ভীষণ সুন্দর ঘ্রাণ হয়। আর প্রত্যেক দিন দোলন চাপা এনে আমি ভগবানকে সাজাই, কারণ ভগবানকে সাদা রঙের যে কোনো সুগন্ধিযুক্ত ফুল অর্পণ করা কিন্তু অত্যন্ত শুভ। আর এরপর শুরু করলাম ভগবানকে অভিষেক করানো। তো একে একে পঞ্চামৃত দিয়ে আমি এই তো শিব ঠাকুরকে অভিষেক করালাম। যেহেতু আজকে একটু মন্দিরেও যাব, তাই খুব ভোর ভোর উঠে গেছি, কারণ আজকে অনেক কাজ, যেহেতু সোমবার পড়েছে তার উপর আবার মন্দিরেও যাব। তো ঘরেরও অনেক কাজবাজ ছিল, তাই সকাল সকাল উঠেই আগে পুজোর কাজ করে নিচ্ছি এখানে। ভগবানকে অভিষেক করানোর পর এবার পঞ্চামৃত তৈরি করে নিয়েছি, এবং পঞ্চামৃতর মধ্যে একটু আখের রসও দিয়ে দিয়েছি। আপনারা জানেন যে শ্রাবণ মাসে আখের রস, বেদানার রস, এগুলো ভগবানকে অর্পণ করার পিছনেও রয়েছে অনেক অনেক মাহাত্ম্য। আর এখন ভগবানের জন্য এখানে সাজিয়ে নিচ্ছি ঘিয়ের প্রদীপ। আর আমি কিন্তু এই শেষ সোমবারে ভগবানকে ঘিয়ের প্রদীপ দেখিয়েছি। আর শ্রাবণ মাসে ভগবানকে ঘিয়ের প্রদীপ দেখানো, কিংবা কার্তিক মাসেও অনেকে ঘিয়ের প্রদীপ দেখায়। তো আপনি চাইলে সবসময় ভগবানকে ঘিয়ের প্রদীপ দেখাতে পারেন। তো আজকে যেহেতু শেষ সোমবার, তো ভেবে রেখেছিলাম যে ভগবানকে আমি ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করব। তো এই যে ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে ভগবানকে আরতি করছি। আর যখনই আমি ভগবানকে আরতি করতে শুরু করেছি, তখনই ভগবানের গা থেকেই ফুলটা পড়েছে। তো আমি আশীর্বাদ স্বরূপ এই ফুলটা নিয়ে নিলাম, কারণ হয়তো ভগবান আমাকে এভাবেই আশীর্বাদ করতে চেয়েছিল। যাই হোক, এরপর যেহেতু মন্দিরে যাব, সেই জন্য আমার থালাটা সাজিয়ে নিচ্ছি পঞ্চফল, পান, সুপুরি সব নিয়ে আমি আর মাসি চলে যাচ্ছি এখন মন্দিরে। মন্দিরে এসে আগে থালাটা গুছিয়ে নিচ্ছি। আর এসে তো দেখি এত ভিড়, যেহেতু আজকে শেষ সোমবার, তাই পুরো মন্দির একদম গমগম করছে মানুষজনে। আর এই হচ্ছে আজকে আমার থালা। আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো, আজকে হচ্ছে আমি শুধুমাত্র আখ নিয়েছি পঞ্চফলের মধ্যে, আর কেউ আখ নেয়নি। আর শ্রাবণ মাসের শেষ সোমবারে তো ভগবানকে ছাতু অর্পণ করতে হয়, সেই জন্য এখানে ছাতুও আছে। আর এই যে আমি এখন পুরো রেডি, এখন যাব বাবার মাথায় জল ঢালতে। আর এত বৃষ্টি হচ্ছে বাইরে, একে তো বৃষ্টি হচ্ছে, তার উপরে ভক্তদের সমাগম, তো পুরো মন্দিরে এত ভিড় হয়ে গেছিলো। তো প্রায় 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম লাইনে। তারপরে যখন আমার পালা এলো, তখন হচ্ছে বাবাকে জল ঢালতে গেলাম। আর একটা আশ্চর্যকর বিষয় হচ্ছে, গাছে 3টে নীলকণ্ঠ ফুল ফুটে রয়েছে, কেউ দেখতেই পায়নি। তারপর আমি এগুলো এনে হচ্ছে ভগবানকে অর্পণ করলাম। ভাবলাম যে বাবা হয়তো আমার হাতেই এই ফুলগুলো নিতে চাচ্ছে, সেই জন্য হয়তো কারো চোখে পড়েনি। যাই হোক, অবশেষে এবার হচ্ছে জল ঢালার পালা। আর এই যে দেখুন, মানে সকলে মিলে বাবাকে স্নান করিয়ে ফল অর্পণ করে, মানে বাবাকে আর দেখাই যাচ্ছে না। তো এই ছিল আমার শ্রাবণ মাসের শেষ সোমবারের ছোট্ট একটি ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব।